কোন পূর্ণ সংখ্যা এই বক্তব্যটিকে সঠিক প্রমাণ করবে? আমাদের কাছে এখানে একটি বাক্য রয়েছে যে ব্র্যাকেট 7 অপেক্ষা ছোট। আমাদের দেখতে হবে কোন পূর্ণ সংখ্যাগুলোকে এখানে বসালে তারা 7 অপেক্ষা ছোট হবে। এসো আমরা একটা সংখ্যা রেখা আঁকি। আমরা কথা বলছি পূর্ণ সংখ্যা নিয়ে, অর্থাৎ সেই সংখ্যাগুলো নিয়ে যেগুলো ঋণাত্মক নয়, তার মানে 0 থেকে শুরু হবে এবং অবশ্যই ভগ্নাংশ নয়। তো এটা মাথায় রেখে আমরা আঁকা শুরু করি। আমরা শুরু করছি 0 দিয়ে। 0 এর নিচেও তুমি যেতে পারো, কেননা সেখানে রয়েছে ঋণাত্মক সংখ্যা, কিন্তু এখন আমাদের এই সমস্যায় তার দরকার নেই। 1 2 3 4 5 6 7 8 9। আমাদের 7 থেকে ছোট সকল পূর্ণ সংখ্যা বের করতে হবে। এই বাক্যটি তাই বোঝায়। তুমি ভাবতে পারো প্রশ্নবোধক চিহ্ন যদি 7 থেকে ছোট হয় তাহলে কোন মানগুলো এই প্রশ্নবোধক চিহ্নকে সিদ্ধ করবে সেটাই জানতে হবে আমাদের। এখানে কঠিন ব্যাপার হচ্ছে ক্ষুদ্রতর না বৃহত্তর তা বোঝা। এখানে চিহ্নটির ক্ষুদ্র মাথা প্রশ্নবোধক চিহ্নর দিকে রয়েছে, তার মানে হলো প্রশ্নবোধক চিহ্নটি ক্ষুদ্রতর সংখ্যা নির্দেশ করে। আবার একইভাবে বড় মাথা রয়েছে 7 দিকে, অর্থাৎ 7 এই দুটি সংখ্যার মধ্যে বৃহত্তর। তাহলে 7 থেকে ছোট যে কোনো পূর্ণ সংখ্যা এই বাক্যটিকে সিদ্ধ করে। আমরা যদি 7 দিকে তাকাই তাহলে আমাদের কাছে আছে 6 5 4 3 2 1 0। এদের মধ্যে যে কোনো সংখ্যাই এই বাক্যটিকে সিদ্ধ করে। তুমি লিখতে পারো 0 7 অপেক্ষা ক্ষুদ্রতর, এটি সত্য। তুমি লিখতে পারো 3 7 অপেক্ষা ছোট, এটিও সত্য। তুমি লিখতে পারো 6 ও 7 অপেক্ষা ছোট, কিন্তু আমরা লিখতে পারবো না যে 8 7 অপেক্ষায় ক্ষুদ্রতর। এটি এই বাক্যকে সিদ্ধ করে না, তার মানে এটা আর সত্য নয়। তাই আমরা এটা লিখতে পারি না যে 8 7 অপেক্ষায় ক্ষুদ্রতর, বরং 8 7 অপেক্ষায় বৃহত্তর।